প্রথম দিন থেকে 5ই অগাস্টের পর থেকে বাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। আমরা বারবার এর প্রতিবাদ জানিয়েছি, সরকারকে জানিয়েছি, আমাদেরকে কঠোর করবারও হুমকি দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও নানা ধরনের প্রচার তারা চালিয়েছে। আমরা সরকারকে বলেছি যে আপনাদের যে চেষ্টা, আপনারা এই গণঅভ্যুত্থানের পরে জনগণের কাছে আপনাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকার যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের ব্যক্তির মর্যাদা, ব্যক্তির অধিকার, তার কথা বলার অধিকার, তার সাংস্কৃতিক অধিকার, তার বিভিন্ন বিষয়ে তার মত দেবার অধিকার নিশ্চিত করা। কিন্তু এতদিন যাবার পরও যে ঘটনা আবুল সরকারকে নিয়ে হয়েছে, এটা আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। আমরা সরকারকে বলতে চাই, আপনাদেরকে আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা যখন আপনারা ইতিবাচক ভূমিকা পালন করেছেন, ফকির লালন শাহকে যখন জাতীয়ভাবে মর্যাদা দিয়েছেন, আমরা আপনাদের পেছনে থেকেছি, আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি। সমগ্র বাংলাদেশের ফকির, বাউল, সাধু, সন্ত, বৈষ্ণব, সুফি প্রত্যেকেই আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি। এই অভিনন্দনে এই কৃতিত্ব আপনারা কিভাবে কলঙ্কিত করলেন আবুল সরকারকে গ্রেফতার করার মধ্য দিয়ে। আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত। তিনি শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে কোনো প্রতিবাদ সভা নাই, এমনকি শাহালি দরগায় যখন আপনারা বট গাছ কেটে ফেলেছিলেন, তিনি আমার পাশে ছিলেন। আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন, আমি এটা মেনে নেব না। কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। এই মামলা দেবার মধ্য দিয়ে আপনারা বাংলাদেশের লুটেরা, মাফিয়া শ্রেণী যারা প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য দম্ভ ভরে বক্তৃতা দেয়, আপনারা তাদের নির্দেশে আজকে আবুল সরকারকে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন। আপনারা কাদের চর, আপনারা কাদের পক্ষে কাজ করছেন আমরা এটা জানি, এটা আমরা অনেকবার করেছি। আপনারা বাংলাদেশকে আজকে আন্তর্জাতিক ভাবে যেভাবে ছোট করেছেন, আপনি বাংলাদেশের সম্পর্কে সারা দুনিয়ার মাধ্যমে আজকে বলা হচ্ছে ডক্টর ইউনূস যেখানে আছেন সেখানে এইভাবে বাউলদেরকে পিটিয়ে আপনার পানিতে ফেলে দেওয়া হয়, কিছুই না, শুধু তাদের বক্তব্যের কারণে।